গুড মর্নিং বন্ধুরা, আজকে আবার নতুন দিনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম, কারণ এই যে জঙ্গল থেকে আমি হেঁটে চলে আসছি, এখন আমি গ্রামের মধ্যে যাচ্ছি। তো এইবারে কথা হলো, মেন বিষয়টা হচ্ছে আজকে আমাদের একটা পিকনিক আছে। একটা পিকনিকে গিয়ে আমরা প্রোগ্রাম করব। তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব মানে কেমন পিকনিকের প্রোগ্রাম কেমন হয়। প্রোগ্রামটা হবে মুর্শিদাবাদে যাদের বাড়ি অবশ্যই কমেন্ট করে জানাও। মুর্শিদাবাদ ওই মতিঝিল পার্ক বলে একটা জায়গা আছে। তো তোমরা কারা কারা মতিঝিল পার্কে এসছো বা আশেপাশে আছো তারা অবশ্যই কমেন্ট করো। তো নিশ্চয়ই পার্কে দেখা হবে, চলো সঙ্গে থেকো। তো হেঁটে চলে আসলাম বাড়িতে, এবারে বেরোবো আমি পিকনিকের উদ্দেশ্যে। এবার রেডি হব, স্নান করে নেবো, কারণ ওখানে জানি না যে স্নান করার ব্যবস্থা আছে কিনা। আমি জানি না, সারাদিন হয়তো স্নান হবে না, হয়তো প্রোগ্রাম করতে করতে সন্ধে হয়ে যেতে পারে, কারণ বলাতে যায় না এতটা রাস্তায় যাব। তো এখন স্নান করে নেবো, স্নান করে তারপর বেরোবো, তারপর বেরিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর মাঝে মাঝে এরকম পিকনিকের প্রোগ্রাম পেলে মানে ব্যাপারটা খারাপ লাগে না। তো চেপে গেছি গাড়িতে, আমাদের টিমের সবাই চেপে গেছে, এই যে যাচ্ছি রাস্তা দিয়ে। আর একটু টিফিন করে নিতে হবে, মাঝখানে একটু টিফিনের ব্রেক হওয়া দরকার, নাকি তোমরা কি বলো? এখন আমরা বেরিয়ে পড়েছি প্রোগ্রামে, ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে দূরে, আর এই যে রথিনদার প্রোগ্রাম। এখন কিছু আমাদের টিফিন খাওয়া দাওয়া চলছে। টিফিন আজকে পিকনিকের প্রোগ্রাম আছে, তোমাদেরকে সব দেখাবো। এখন রথিনদাই যে বললাম, আমার বীরভূমের সেরা খাবার মুড়ি ঘুগনি। ছোট্ট একটা কাকার দোকানে এসছি আমরা। কাকার দোকানে এই যে ঘুগনি মুড়ি দেখো, এই যে ঘুগনি দিয়ে মুড়ি দিয়ে একদম মানে এটা হচ্ছে আমাদের বীরভূমের সেরা। কাকা এই জায়গার নাম কি গো? বুরুটিয়া। কাকার দোকানে তোমরা যদি কেউ দেখে থাকো, এই কাকাকে চিনে থাকো অবশ্যই কমেন্ট করবে। শুধু এই দিকটাই দেখো বীরভূম জেলা, তোমরা চিনে থাকলে অবশ্যই কমেন্ট করে। বীরভূম তো কাকা? আমাকে বেগ নি দাও, শুধু খাবো, মুড়ি কেউ খাবে না। আমি ঘুগনি মুর্শিদাবাদ, শুধু ঘরে লঙ্কা দিও দুটো, পেশা কিছু ঘুগনি সাথে মুড়ি। এই যে লঙ্কা, এটা লঙ্কা নাকি? লঙ্কা ভেজে রেখেছে দেখো কত সুন্দর, মানে কাকার কাজবাজি আলাদা। তরুণ খাচ্ছে আবার মুড়ি। সকালের ব্রেকফাস্ট, মানে আমাদের এখানকার সকালের ব্রেকফাস্ট হচ্ছে এটাই একদম নাকি? ঘুগনি মুড়ি হচ্ছে খুব সেরা নাম করা এখানকার। কাকা ঘুগনি কি মটর দিয়ে বানাও? মটর আলু নানা রকম দিয়ে হয়। আলু দিয়ে আছে তো? না, বাহ সুন্দর। খাবে না মুড়ি? খাবে না? না বেগ নি দা, খেয়ে দেখেন। মুড়ি খাবে না? তুমি বেগ নি। দারুন ভালো লাগছে একদম, কোনো কথা হবে না কাকা। দারুন ঘরোয়া, একদম ঘরোয়া রান্না। শুধু আমাকে বেগ নি দাও, সুন্দর রান্না। এই যে বন্ধু খাচ্ছে আমাদের। বন্ধু কি নিয়েছো? চপ ঘুগনি মুড়ি। এই বন্ধু যে বেগনি নিল, এই দাদা বেগনি, গরম গরম বেগনি। মানুষের কি বললাম, আমাদের সানুদা খাচ্ছে বেগনি। তো আমরা দেখো এবার খাওয়া দাওয়া করেই বেরিয়ে গেলাম। আর এই দেখো সামনেই দেখো গঙ্গার ঘাট, আর এটা বহরমপুরের পাশেই, তোমরা বুঝতেই পারছো। এবার আমরা যাচ্ছি মতিঝিলের রাস্তায়। তো আমার লাইফে প্রথমবার মতিঝিল পার্কে যাচ্ছি। মতিঝিল পার্কে একদম অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, সাথে খাওয়া দাওয়া। আর এই রাস্তাগুলো তোমরা যদি চিনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাও। তো চলে এসেছি আমরা পিকনিকের জায়গায়। আর পিকনিকের জায়গায় মানে আসার সঙ্গে সঙ্গে আবার খেতে বসে দিয়েছে। মানে আমার ব্লগে শুধু খাওয়া দাওয়া আর কিচ্ছু নাই। আর সঙ্গে দিয়েছে দেখো কড়াইশুটির কচুরি না কুচুরি বুঝতে পারছি না। আর সঙ্গে দিয়ে দিয়েছে এটা আলুর দম। আমি প্রথমে ভেবেছিলাম মানে মাংসর ঝোল, আমি বললাম চিকেনের ঝোল নাকি বাবা। তারপর দেখছি না এটা কচুরির সঙ্গে এই যে আলুর দম। আর দেখতে কেমন বলো। আর এটা কি দিল হলুদ রঙের? আরে বাবা হলুদ রঙের এটা কি ভাই, কিসের তরকারি এটা? পরে দেখছি আর ভাই হলুদ রঙের ওটা মিহিদানা। তো একটু খাই দেখি। ও বাবা, মুখে নেওয়ার সঙ্গে সঙ্গে কচুরিটা পুরো অমৃত লাগলো। আর এই যে একটু আলুর দম দিয়ে মাখিয়ে আর একটু মুখে নিয়ে নিলাম, মানে দারুণ, মানে একটা অমায়িক ব্যাপার এইসব। মানে খাবার মানে মুখে বলা যায় দারুণ খাবার এইসব। মানে বলে বোঝানো যাবে না এতটা পরিমাণে টেস্ট লাগছে। আর এতটা মুড়ি খাওয়ার পর আবার কচুরি, মানে বুঝতে পারছো তো শরীরে আমি অনেকটা পরিমাণে মোটা হতে চাই। মানে এতটা মোটা হবো যেন আমার গাড়ি মানে যেন না চলতে পারে, মানে এতটা মোটা হতে চাই খেয়ে খেয়ে। আবার একটু আলুর দম দিয়ে নিয়ে একটু মাখিয়ে একদম ফাটাফাটি করে আবার মুখে নিলাম। ও জাস্ট অমৃত। এবার মিহিদানাটা খেতে হবে। একটু মিহিদানা দিয়ে কচুরি দিয়ে খাই। তোমরা কেউ কোনোদিন মিহিদানা দিয়ে এই কচুরি দিয়ে খেয়েছো নাকি অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? তাহলে আমি খুব খুশি হব। তোমাদের কমেন্টগুলো পড়লে না আমার খুব ভালো লাগে। তো চেপে গেছি দেখো, স্টেজে সবাই মিলে বসে পড়েছি স্টেজের উপরে। এবারে আমরা করে নেবো সেটিং, শুরু হবে গান বাজনা, ফাটাফাটি মারাত্মক টাইপের গান বাজনা হবে। আর সামনে দেখো কত মনিটর রাখা আছে, সব মাইকম্যান সেটিং মেটিং করছে, কটপটগুলো গুজে। এবার চলো শুরু করি গান। গান হচ্ছে, কিন্তু আমার মনে হচ্ছে কখন খেতে পাবো ভাই পিকনিক। গানটা কখন শেষ হবে, কখন খেতে
তো গান কমপ্লিট, এবার বসে পড়েছি খেতে। মানে আমার ভিডিও মানে ব্লগ মানে শুধু খাওয়া আর খাওয়া, আর কোনো কাজকর্ম নেই। তো বসে গেছি সব বন্ধুরা মিলে, দেখতে পাচ্ছ এই যে টেবিল চেয়ারে সাজানো, এটা নাকি পিকনিক বলে। আমি তো মনে বুঝতে পারছি না এটা পিকনিক না ভোজবাড়ি। তো যাই হোক, পাতা দিয়ে দিয়েছে, কাগজের পাতা, সঙ্গে দিয়ে দিয়েছে টিস্যু। এইবারে খাবার চলে আসছে। ভাই স্যালাড, ফার্স্টেই স্যালাড খাবো নাকি ভাই? খাবারগুলো নিয়ে আয় ভাই, ভালো ভালো খাবার, চিকেন মাটন যা আছে এক ধার থেকে নিয়ে তারপর দেখছি ভাই। ভাই চানাচুর দিচ্ছে নাকি ভাই? আরে ভাই এগুলো চানাচুর, চানাচুর কে খায়? আর চানাচুরের সঙ্গে আবার মিহিদানা, আবার মিহিদানা আমি খাবো না বাবা। এটা মিহিদানা না, এটা মিহিদানা, এটা পোলাও। পোলাও আর সাথে দেখো চিলি চিকেন। পোলাও দিয়ে চিলি চিকেন আমার লাইফে প্রথমবার খাচ্ছি ভাই। পোলাও দিয়ে চিলি চিকেন আমি জীবনেও খাইনি, এই প্রথম খাচ্ছি। তো চলো একটু টেস্ট করি। আরে বাস ভাই, চিলি চিকেনটা কি করেছে মাইরি, একদম মাংসর মতন দেখতে, মনে হচ্ছে মাংসর গ্রেভি, মনে হচ্ছে না চিলি চিকেন, কিন্তু টেস্ট কিন্তু মারাত্মক টেস্ট। ঠিক আছে। আর চিলি চিকেনের পিসগুলো তো ছোটো ছোটো করে কেন করো তোমরা একটু কমেন্ট করে জানিও তো। চিলি চিকেনের পিস একটু বড় বড় দামড়া দামড়া সাইজের করতে পারে না? এই দেখো, তো চিলি চিকেনটা একটু মেখে, চিলি চিকেনটা ভালোই সেদ্ধ হয়েছে, একটু মুখের মধ্যে নিলাম। ও অমৃত অমৃত, জাস্ট ফাটাফাটি। মানে এইসবে যখন রিভিউ হয় না। আর বাসন্তী পোলাওটার না একটা ঘিয়ের একটা মারাত্মক অ্যারোমা একদম কাজ করছে। আর একটু মেখে চিলি চিকেনের গ্রেভিটা দিয়ে মনে হচ্ছে পোলাওটা খেয়ে নি ভাই। আর কি আছে দেখি। আবার আবার ভাত, বা পোলাও খাওয়ার পর আবার ভাই ভাত, এবার খেতে পারবো? আবার বাসমতি চালের ভাত করেছে ভাই। আমরা তো সারা জন্ম রেশনের চালে ভাত খাবো, বেশ বাসমতি চাল আবার সহ্য হবে তো পেটে? এবার দিয়ে দিল বেগুন ভাজা, সঙ্গে দিয়ে দিল একটা সবজি, আর সঙ্গে দিয়ে দিল ভেজ ডাল। তো সবজি ফুলকপি, ফুলকপি যেহেতু সস্তা তাই ফুলকপি দিয়ে ভাতটা মাখিয়ে খেয়ে নিলাম ভেজ ডাল দিয়ে। আর সঙ্গে বেগুন ভাজা তো রয়েছে, বেগুন ভাজা দিয়েও খাচ্ছি, ভালোই লাগছে। কিন্তু ফার্স্টে পোলাও খেয়ে না মুখটা মরে গেল। একটু বেগুন ভাজাটা খাই। ও এখন বেগুন আমাদের এখানে 10 টাকা কেজি, তোমাদের এখানে ক টাকা কেজি অবশ্যই কমেন্ট করো। তো বেগুন ভাজা দিয়ে, ডাল দিয়ে, আর এইদিকে সবজি দিয়ে খাচ্ছি। আর কি দেবে আমি জানি না, এটাই নাকি শেষ বুঝতে পারছি না। দেখি আর কি দেয়, দেখা যাক। তো এই যে ফুলকপি দিয়ে একটু মেখে জাস্ট একটু হাতটা মাখিয়ে একটু মুখে নিলাম। বাহ দারুণ দারুণ, মানে এরকম খাওয়া দাওয়া, এরকম প্রোগ্রাম যদি আমি রোজ পাই না, আমি বলবো আমার পেমেন্ট লাগবে না ভাই। পিকনিকের প্রোগ্রাম যদি হয় আমি ফ্রিতেই যাবো, আমার পয়সা লাগবে না, এমনি বাজিয়ে দিয়ে আসবো। আর এমনি এক পেট গলা অবধি খেয়ে আসবো, মেন ব্যাপার। মানে বুঝতে পারো তো, এরকম যদি রান্না বাড়া হয় মানে যা বলার, মানে সাংঘাতিক ব্যাপার। তো আর একটু বেগুন দিয়ে মেখে, মানে একদিকে বেগুন দিয়ে, আর চিকেন মাটন কি আছে ভাই তাড়াতাড়ি নিয়ে আসো। ওরে বাবারে মটন চলে এসছে, মটন। আরে বাস, মাটনের পিসগুলো দেখো ভাই, মাটনের পিসগুলো দেখো। কিন্তু আজকে যেহেতু শনিবার, আমি মটন খাবো না, শনিবার দিন আমি মটন খাই না, তাই তোমরা কিছু মনে করো না, ঠিক আছে। আমার বন্ধুরা সবাই নিচ্ছে, দেখো এই যে সামনে আমার যে একটা বন্ধু বসে আছে, এ মটন ছাড়া মানে ভাত খেতে পারে না, এর রেগুলার মটন দরকার। মানে ওর মানে কি বলতো, মটন দরকারই, মটন ছাড়া মানে ওর পেটে ভাত ঢুকবে না। সানুদা হয় আমাদের, সানুদা। তো যাই হোক, সানুদাকে মটন দেওয়া হয়েছে পর্যাপ্ত পরিমাণে, এখনও মাটনটা পড়েনি। ও বলছে পরে আবার আমি আর একবার দেখছি, আগে এটা দিয়ে শুরু করি, তারপর পর্যাপ্ত পরিমাণে মাটন দিয়ে খাবো, ঠিক আছে। তো সানুদা এবার খাচ্ছে। সানুদাকে বললাম, সানুদা কেমন টেস্ট হয়েছে গো? সানুদা বলছে তুমি ভিডিও করে পয়সা ইনকাম করবে আর আমি টেস্ট বলবো? আমি বলছি না না, একটু বলো বলো, ওরকম করো না, একটু টেস্ট বলো। বলছে সত্যি করে মারাত্মক লেভেলের টেস্ট হয়েছে, কিন্তু যা বলো না বলো। সানুদাকে সব তেল তেলে পিস দিয়েছে, আর সানুদা কিন্তু চালিয়ে যাচ্ছে একদিক থেকে, ঠিক আছে, মানে খাবার পাচ্ছে আর চালিয়ে যাচ্ছে। আর আমাকে দেখো মাছ নিয়ে চলেছে, বল দাদা তুমি যখন মাটন খাবে না, মাছটা তো খাবে। হ্যাঁ হ্যাঁ, মাছ কেন খাবো না, মাছ তো আমার প্রিয় গো। বলছে ঠিক আছে, তাহলে তোমাকে কাতলা মাছ দিচ্ছি, আর তোমাদের সানুদাকে দিচ্ছি মাটন। তো সানুদা এদিকে মাটন চালাক, আর আমি এদিকে মাছটা রিভিউ তো দিতে হবে নাকি বলো? তোমরাও তো অপেক্ষা করে আছো যে রবি দাদা কী খেলো, রবি দাদা কি না খেয়েই বাড়ি চলে গেল নাকি। তো চলো দেখি মাছটা কেমন সেদ্ধ হয়েছে। দেখো মাছটা একদম দারুণ সেদ্ধ হয়েছে, প্রেশার কুকারে সেদ্ধ করেছে। দেখো মাছটা একদম তুলতুল করছে, মানে এই মাছ প্রেশার কুকারে সেদ্ধ করছে বলেই এত নরম হয়েছে। একটু মজা করলাম, কিছু মনে করো না। মাছটা দিয়েও সত্যি ফাটাফাটি লাগছিল। আমি একটু মাছ ভেঙে একটু সঙ্গে মাখিয়ে, ভাতের সঙ্গে নিয়ে একটু মাখিয়ে, একটু মানে কি বলে, একটু মিক্সড করে একদম ফাটাফাটি করে একটু মানে মেখে চেটে, ওফ জাস্ট ফাটাফাটি, কি বলবো। আর তোমাদের এইসব রিভিউ দিতে গিয়ে না জিভে জল চলে আসে, কি আর রিভিউ দেবো বলো। সেদিন পিকনিকের কথা মনে পড়ে যাচ্ছে বারবার। বলছে রবি তোমাকে আর এক পিস মাছ, হ্যাঁ আর এক পিস নিয়ে এসো বাবা, মাছ যদি আনলিমিটেড থাকে কোনো ব্যাপার না। দেখো আমাকে আরও এক পিস মাছ দিচ্ছে। এই মাছটা পুরো কেক, এটা কেক না মাছ কিছু বুঝতেই পারলাম না, আমার তো মনে হচ্ছে এটা কেক। তো পরে দেখো আমাকে মাছ খাওয়া কমপ্লিট, এবার দিয়ে দিচ্ছে গোলাপ জামুন, সাথে দিয়ে দিচ্ছে আইসক্রিম কুলফি। এইটা খেয়ে আমি ব্লগ শেষ করলাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো।